জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের সালিশকে অমান্য করে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে প্রতিপক্ষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। গত বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুরে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান। মাপযোগের সিদ্ধান্ত হয়েছে, মাপজো দিছে 10 নম্বর সাহেব মাতবর ছিল, বরবারের সাহেব নম্বর ছিল, আমিন ছিল, মান্নান ছিল, এর মাইফা মাপ দিছে, আমার জমি পাইছি। এখন মাইফা জমি ঘর ভাঙতে পারার দূরের কথা, উল্টা আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করতেছে আমাদের। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার সিদুলি ইউনিয়নের রায়েশছড়া মধ্যপাড়া এলাকায় মৃত মুজিবুর রহমানের ছেলে কুয়েত প্রবাসী মুক্তা এবং একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে মনিরুজ্জামান মনিরের সাথে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। তাই এই বিরোধ নিরসনের লক্ষ্যে উভয় পক্ষের সম্মতিতে গত বুধবার ২৯ জানুয়ারি সকালে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশ বৈঠকে উভয় পক্ষের সমস্ত দলিলাদি পর্যালোচনা করে মাতাব্বরগণ সিদ্ধান্তে উপনীত হন এবং বসতবাড়ির জমির পরিমাপ করেন। এতে প্রবাসী মুক্তার মধ্যে কয়েক ফুট জায়গা পেয়ে যান আব্দুল জব্বারের ছেলে মনির। পরে সালিশিয়ানরা সীমানা চিহ্নিত করে ছোট্ট একটি খুঁটি পুঁতে দেন। পরে মুক্তা ও তার স্ত্রী মমতা বেগম এই সালিশ বৈঠকের বিচার অমান্য করে চলে যায়, আর এই নিয়ে দুই পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে। এর ৫ দিন পর সেচ পাম্পের বিদ্যুতের তার কেটে শর্ট সার্কিট করেছে মনির। এমন অভিযোগে মনির ও তার পরিবারের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন মুক্তা। পরে পুলিশ এ ব্যাপারে তদন্ত করে গেছেন বলে জানান মনিরুজ্জামান মনির। ভুক্তভোগী মনিরুজ্জামান মনির বলেন, আমাদের বসতি জমির কিছু অংশ তারা জোরপূর্বক এতদিন দখল করে রেখেছিল। সালিশিয়ান ব্যক্তিবর্গ সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে সেই জমি বের করে দিলে তারা বিচার মানতে অনীহা প্রকাশ করেন। এছাড়াও তারা সকলেই প্রবাসী, তাদের অঢেল অর্থবিত্ত আছে বলে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। তার কাটে দেওয়ার রাজীব নামে এক পোলা কারেন্টে শর্ট করছে, এরকম কিছু বানোয়াট বানাইয়া আমার একটা হয়রানি মামলা দিছে। হয়রানি মামলা দেওয়ার কারণ হইলো এই জায়গাটুক যে আমরা পাইছি, যাতে আমরা এই মামলার ভয়ে যাতে এই জায়গাটুকু আমরা। এই ঘটনায় মুক্তার স্ত্রী মমতা বেগম বলেন, ওরা দুই ভাই কাটছে। কখন? রাত্রে কাটছে। রাত্রে কয়টার দিকে? কিভাবে দেখলেন আপনি? দেখছি আমি দুতলা তো খুঁজকিটা দেখছি, দৌড় বাইরে গেছে। কবের ঘটনা এটা? হ্যাঁ, কবের ঘটনা? কালকে পরশুদিন রাত্রের ঘটনা। পরশুদিন রাত্রের ঘটনা যদি